শোনো বাচ্চারা, আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যে গল্পটা তোমরা ছোটবেলায় শুনেছো, কিন্তু আজ আমরা এটাকে নতুন করে বড় করে ধীরে ধীরে শুনবো। এই গল্পটা শেখায় অহংকার ভালো না, ধৈর্য খুব শক্তিশালী, ধীরে চললেও জয় আসে। চলো তাহলে গল্প শুরু করি। অনেক অনেক দূরে একটা সুন্দর বন ছিল। সেই বনের সবাই শান্তিতে থাকতো, কিন্তু একজন ছিল, সে ছিল খুব গর্বিত। সে হলো কিটকিট খরগোশ। খরগোশ দৌড়াতো, লাফাতো আর বলতো, আমার মতো দ্রুত কেউ নেই এই বনে। সে কচ্ছপকে দেখে হাসতো আর বলতো, তুমি তো হাঁটতেই পারো না। কচ্ছপ কিছু বলতো না, সে চুপচাপ থাকতো, কিন্তু তার মনে খুব কষ্ট হতো। আমি ধীরে চলি ঠিকই, কিন্তু আমি হাল ছাড়ি না। একদিন কচ্ছপ সাহস করে বলল, খরগোশ, তুমি কি আমার সাথে দৌড় প্রতিযোগিতা করবে? কচ্ছপের এই প্রস্তাব শুনে ছাগল ও গরু অবাক হয়ে যায় এবং ছাগল বলে ওঠে, ঠিক আছে, তবে দৌড় হবে আজ। নিয়ম একটাই, যে শেষ পর্যন্ত যাবে সে জিতবে। খরগোশ হাসতে হাসতে বলে, হা হা হা, আমি তো ঘুমিয়েও জিতবো। এই আলোচনা হওয়ার পর সবাই দৌড় প্রতিযোগিতার ওখানে যাওয়ার জন্য রওনা দেয়। খরগোশ ও কচ্ছপ দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত হলো। ছাগল দৌড় শুরু হওয়ার জন্য বলে ওঠে, 1, 2, 3, ছোট এবার। খরগোশ ছুটতে চলে গেল ধুলো উড়িয়ে। কচ্ছপ হাঁটতে লাগলো ধীরে ধীরে, এক পা আর এক পা। কিছু দূর যাওয়ার পর খরগোশ এক গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। সেই তো আমি দৌড় প্রতিযোগিতা জিতবো, তাহলে আমি একটু বিশ্রাম নিয়ে নিই। যা একটু ওই গাছের নিচে গিয়ে ঘুমিয়েই নিই। কচ্ছপের আস্তে আস্তে আমার এক ঘুম হয়েই যাবে। এই বলে খরগোশ গাছের নিচে শুয়ে পড়ে এবং গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। কচ্ছপ হাঁটছে হাঁটছে, সে থামলো না, সে ঘুমোলো না। কচ্ছপ মনে মনে বলল, এক পা আর এক পা। পাখিরা দেখলো, হাতি অবাক হলো, সবাই চুপচাপ তাকিয়ে রইলো। খরগোশ ঘুম থেকে উঠলো আর বলল, আমি তো জিতেই গেছি। কিন্তু সামনে তাকিয়ে দেখলো কচ্ছপ দৌড় শেষ করে সবার সঙ্গে আনন্দ করছে। খরগোশ দৌড়ালো, তাদের কাছে গেল, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। খরগোশ তাদের কাছে আসার পর ছাগল বলে ওঠে, কি রে খরগোশ, তুই তো খুব গর্ব করে বলতিস তোর চেয়ে দ্রুত কেউ নেই এই বনে, কিন্তু এখন তোর কি হলো? এর মধ্য থেকে হাতি বলে উঠল, ধৈর্য আর চেষ্টা দুটিই হলো আসল শক্তি, যেটা কচ্ছপের মধ্যে ছিল বলেই সে জিততে পেরেছে। এই কথা শুনে খরগোশ চুপ হয়ে যায়। খরগোশ বলল, আমি ভুল করেছি কচ্ছপ বন্ধু, বনের সব পশু পাখিরই একটা আলাদা শক্তি থাকে। বাচ্চারা, এই গল্প আমাদের শেখায় অহংকার খারাপ, ধীরে হলেও থামা যাবে না, চেষ্টা করলে সবাই জিততে পারে। সাবস্ক্রাইব করুন এম কার্টুন স্টুডিওকে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।